গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আজ সোমবার আর আজকের থেকে ছেলের স্কুল শুরু। এখন বাজে সকাল 6টা। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। আমি এখন আমার সকালের কাজগুলো সেরে নেব। আর ও ঘুমের থেকে উঠে পড়েছে, ও এখন গেছে ঘুগনি করতে। চলো তোমাদের দেখাই। এই দেখো, ও সকালবেলা প্রত্যেক দিন উঠে পরোটার ঘুগনিটা ওই করে নিচে নিয়ে যায়। আগে এটা মাই করতো, যবের থেকে বিয়ে হয়েছে তবে থেকেই দেখি মাকেই করতে, কিন্তু এখন মায়ের তো কোমরে চোট লেগেছে, সেই জন্য ঘুগনিটা এখন ওই করে 3 বছর ধরে। তো ও ঘুগনিটা নিয়ে নিচে চলে গেল। এখানে আরও 2 গামলা রয়েছে, পরে এসে নিয়ে যাবে। আর ও ঘুগনি করে যাওয়ার পরে আমি এখানে সব কলপার পরিষ্কার করে বাসন মেজে আর সারা ঘর মুছে নিয়েছি। এখন আমি ছাদে যাব, গিয়ে কাছাকাছি করে নেব। ছেলের আবার স্কুল আছে, আবার রান্নাও করতে হবে। তো দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, কারণ ও কালকে অনেক রাতে ঘুমিয়েছে, সেই জন্য আর ডাকলাম না। একবারে রান্না করেই ওকে তুলবো। সব বাসি কাজ সেরে এখন আমি ছাদে চলে যাব। আর এখন বাজে 7:30। ঘড়িটা একটু ফাস্ট আছে, কিন্তু এখন বাজে 7:30। আর এই দেখো, আমি ছাদে চলে এসেছি। এখন আমি কাচা ধোয়া করে স্নান করে পুজো দিয়ে নামবো। আর দেখো কত রোদ উঠে গেছে, 7:30টার সময় এত রোদ উঠে গেছে। তারপর আমি এখানে কাককে খেতে দিলাম। আমি এটা রোজই দিই, যেদিনকে দেবো না সেদিনকে এসে ডাকতেই থাকে। তো সেই কারণে আমি রোজ রুটি করি, আর ওদের জন্য 2টো রুটি এক্সট্রা আমি করি রোজের। ও কারণ না, ওদেরকে প্রত্যেক দিন সকালবেলা আমি ওদেরকে খেতে দিই। আর যেদিনকে না দিতে পারি সেদিনকে আমারও ভালো লাগে না, সেই জন্য 2টো রুটি ওদের জন্য এক্সট্রা আমি করেই থাকি। আর এই দেখো, আমার কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। আর এখন বাজে প্রায় 8:30 মতো। 8:30 নয়, ওই 8:10 হবে। বললাম না, ঘড়িটা একটু ফাস্ট আছে। আর বাবু এখনও ঘুমাচ্ছে। তো আমি রান্নাঘরে গিয়ে সবার প্রথমে এখানে মায়ের জন্য আর আমার জন্য চা করে নিলাম। তারপরে মায়েরটা মাকে দিয়ে দিয়েছি, আর আমি এখানে চা নিয়ে সোজা চলে এলাম রান্না করতে। আর এই যে মা এখানে বসে কাটাকুটি করছে। আর আমি আজকে আমড়ার ডাল করেছি। দোকানে সবাই টক ডাল আর উচ্ছে ভাজাটাই খেতে চাইছে এখন, সেই জন্য মা আজকে টক ডাল আর উচ্ছে ভাজা করতে বললো। তো তাই করেছি। আর এখানে দোকানের জন্য এক হাঁড়ি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি রান্না করছি, উচ্ছে ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এই যে একটা দোকানের আর একটা হচ্ছে ঘরের। আর এই যে বাবা আজকে চুনো মাছ এনেছে ঘরের জন্য, আর দোকানের পোনা মাছ এনেছে, মা সেটা ধুচ্ছে। আর এই যে কটা বাটা মাছ ছিল আমি করে ফেলেছি, আর ডিমের ঝোলটাও করে ফেলেছি। এখন মাছগুলো ভেজে রাখবো, বাবা দোকান করে এসে মাছের ঝোল রান্না করে দেবে। তারপর দেখো, আমি একদিকে রান্না করি আর একদিকে বাসন ধুতে থাকি। তো 2টো কাজ একসাথেই করি, কারণ নয়তো টাইমে হবে না। ছেলেকে আবার ঘুম থেকে তুলে ওকে রেডি করতে হবে, খাওয়াতে হবে। আর এখানে ছোটো হাঁড়িতে ঘরের ভাত আর বড় হাঁড়িতে দোকানের ভাত বসিয়ে দিয়েছি। তারপর ঘরে এসে দেখি বাবু উঠে পড়েছে। তো ওকে তুলে বিছানা গুছিয়ে তারপর ওর স্কুলের বইগুলো গুছিয়ে নিলাম। আর এখন ওকে আমি স্নানে পাঠাবো। আর এই যে মাছগুলো ভাজা কমপ্লিট, আর দোকানের জন্য একটা পাঁচ তরকারিও বসিয়ে দিয়েছি। বাবু গেছে স্নানে, এখানে আমি ওর জন্য সব রেডি করে রাখলাম। আর আমার রান্নার শেষে সমস্ত কিছু পরিষ্কার করে বাসন ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এই যে বাবু রেডিও হয়ে গেছে, এখন আমি ছেলেকে খাইয়ে নেব। আর এই যে ওর জন্য নিয়েছি সকালে মাছ ভাজা আর ডাল। ও এই দিয়েই ভালো খায়, স্কুল যাওয়ার সময় আমি এই দিয়েই খাওয়াই ওকে। এই খেয়ে 2:30 অবধি থাকতে হবে, আর এখন যা গরম। আর তারপর আমি নিজে রেডি হয়ে গেলাম, ওকে নিয়ে বেরিয়ে যাব। এই যে ও এখানে বসে আছে, এখন ওকে নিয়ে আমি বেরিয়ে যাব। তারপর দেখো, আমি টোটো করে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ, হেঁটে তো যাওয়া যাবে না প্রত্যেক দিন এই রোদের মধ্যে, তাই জন্য টোটোটা করে নিয়েছি। আর এদিকে শিল্পা চলে এসছে ছেলেকে নিয়ে। তো আমরা দুজনে আজকে একসাথেই যাচ্ছি। আবার যাওয়ার পথে একটু পার্লারে যাব ঠিক করেছিলাম। তো আমি আর ও মিলে ছেলেকে স্কুলে দিয়ে পার্লারে চলে গিয়েছিলাম। অনেক দিন তো যাওয়া হয় না, সেই বাড়িতে গিয়েছি তখন একবার এসেছিলাম। আর এই যে এখন টাইমই হয় না আসা, তার মধ্যে এতটা রোদ, এর জন্য আর কোথাও বেরোতেও ইচ্ছা করে না। আবার মাসে একবার না এলেও হয় না। তো আমি চলে এলাম পার্লারে, এরপরে বাড়ি চলে যাব, তারপরে আবার ছেলেকে নিতে আসবো। হ্যাঁ, আমি কালকে রুমাল নেবো।
আচ্ছা হ্যালো, কেমন গরম লাগছে? কেমন গরম লাগছে তোমাদের? আচ্ছা এটা অনেক ভিতর। আজ পাশাপাশি বসেছিলি? হ্যাঁ আমার কার ছেলে আপেল খেয়েছিলিস? আপেল আর ছেলে বসেছে। আর টিফিন খেয়েছিলি? হ্যাঁ ওকে, টাটা করে দাও। আমরা শেয়ার করে খেয়েছি। তাই? হ্যাঁ ঠিক আছে। তারপর আমি ছেলেকে বাড়িতে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাইরে তো খুব গরম, তাই জন্য মাকে বললাম এখানে ছেলের পাশে এসে ঘুমোতে। তো মা আর ছেলে দুজনে ঘুমোচ্ছে, আমি বিকেলের কাজগুলো এখন সেরে নেব। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।